নজরে কর্মসংস্থান, শরিকদের দাবি মিটিয়ে বাজেট ঘোষণা নির্মলার, ভূয়সী প্রশংসা মোদীর, নতুন কর কাঠামোয় বদল, ধাক্কা শেয়ার বাজারে। ঝুলি ভরল নীতিশ নাইডুর বঞ্চনা বাংলা সহ বিরোধীদের, বাজেটেও বৈষম্যের অভিযোগ রাহুলদের, গরিব বিরোধী বাজেট তোপ মমতার। রাজ্যে ফের বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান, এবার প্রত্যেক ক্লাবের বরাদ্দ 85,000 টাকা করে। ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ল বিদ্যুতের ছাড়ও। রাজভবনের অপেক্ষা নয়, 4 বিধায়ককে শপথ পড়ালেন বিধানসভার স্পিকার। সায়ন্তিকাদের জরিমানা হুমকিতে বোসকে খোঁচা মমতার। বাতিল নয় নিট ইউজি, বড় কারচুপির প্রমাণ নেই মত সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির বেঞ্চে খারিজ, নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। শরিকদের দাবি পূরণ থেকে বেকারত্ব দূরীকরণ, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত ঘোষণা করে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিকশিত ভারতের লক্ষ্যে প্রাধান্য দিলেন 9টি ক্ষেত্রকে। জানালেন আগামী দিনে কৃষি, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগর উন্নয়ন, শক্তি, উদ্ভাব ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কারের ওপর বিশেষ নজর দেওয়া হবে। যদিও একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও বাজেটে অবহেলিতই রইল রেল সুরক্ষার প্রশ্ন। এদিকে বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা, এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর ঘোষণা, 5 রাজ্যে চালু হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে 3টি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, যুব সমাজের জন্য চালু হবে ইন্টার্নশিপ স্কিম, মাসে মিলবে 5,000 টাকা করে। ইপিএফও তে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে 1 মাসের বেতন এবং ইপিএফ এর টাকা দেবে কেন্দ্র। আবাস যোজনায় শহরে বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ 10 লক্ষ কোটি। মহিলা ক্ষমতায়নের কথা মাথায় রেখে কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল, শিশুদের ক্রেশের ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। ক্যান্সারের 3 ওষুধে আমদানি শুল্কে ছাড়, কর ছাড়ের তালিকায় সোনা, রূপো, চামড়া, বৈদ্যুতিন যন্ত্রপাতি। এদিকে নতুন করে কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে অপরিবর্তিত রইল পুরনো কর কাঠামো। পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেইনস 10% থেকে বেড়ে দাঁড়িয়েছে 12.5%। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস 15% থেকে বেড়ে হয়েছে 20%। এদিকে বাজেট পেশের পরেই শেয়ার বাজারে বিরাট ধস নেমেছে। 1200 পয়েন্টেরও বেশি পড়ে যায় সেন্সেক্সের সূচক, যার জন্য বাজেটের নয়া নীতিকেই দুষছেন বিনিয়োগকারীরা। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে এনডিএর 2 মূল শরিক দলের জন্য দরাজ হাত অর্থমন্ত্রীর। শরিক টিডিপির চাপের মুখে আন্ধ্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। 15,000 কোটি টাকা বরাদ্দ হলো আন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী নির্মাণের জন্য। গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক গুচ্ছ আর্থিক সুবিধা বিহারকেও। সে রাজ্যে নানা সড়ক প্রকল্পের জন্য 26,000 কোটি টাকা দেবে কেন্দ্র। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্যও মিলবে আর্থিক প্যাকেজ। অথচ বাংলার ঝুলি কার্যত শূন্য। বঞ্চনার ছবি স্পষ্ট অন্যান্য বিরোধী শাসিত রাজ্যের ক্ষেত্রেও। এই বাজেট আসলে এনডিএর শরিকদের খুশি করার জন্য কুর্সি বাঁচাও বাজেট। তোপ রাহুল গান্ধী সহ বিরোধীদের। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের অভিযোগ, শরিকদের খুশি করতে গিয়ে উত্তরপ্রদেশের উন্নয়নকে উপেক্ষা করা হয়েছে। বাজেটে কর্মসংস্থান সমস্যারও স্থায়ী কোনো সমাধান করতে পারেননি নির্মলা। মহারাষ্ট্রের জন্য আলাদা বরাদ্দ না থাকায় ক্ষোভ উগরে দিয়েছেন উদ্ধব ঠাকরের শিবসেনা। কেন্দ্রের বাজেটকে সামগ্রিকভাবেই গরিব বিরোধী, জনগণ বিরোধী, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে তোপ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অপমান করলে বাংলার মানুষ তার জবাব দেবেন, কেন্দ্রকে বিধে একযোগে হুঙ্কার মমতা অভিষেকের। আর এদিকে লোকসভা ভোটের বছরে রাজ্যে ফের বাড়ল দুর্গাপুজোর অনুদান। 70,000 থেকে অনুদান 1 লাফে বেড়ে হলো 85,000 টাকা করে। আগামী বছর তা 1 লক্ষ হতে পারে, আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এক গুচ্ছ নির্দেশিকা জারি করেন মুখ্যমন্ত্রী। সেখানেই অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে পুজোয় বিদ্যুতের বিলে ছাড় বাড়িয়ে 75% করা হয়েছে পুজো উদ্যোক্তাদের জন্য। পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি অনুমতিও মিলবে বিনা
বিনামূল্যে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, পুজো কর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, অতিরিক্ত ভলেন্টিয়ার মোতায়েন করতে হবে, ব্যবস্থা করতে হবে মহিলা ভলেন্টিয়ারেরও, ঢোকা বেরোনোর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে উপযুক্ত মেডিকেল ব্যবস্থা। পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট সহ্য করা হবে না, শ্রীভূমির নাম করে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শহরের পাশাপাশি জেলার পুজোতেও কড়া নজরদারি চলবে। বিসর্জন শুরু হবে দশমী থেকেই, আর 15ই অক্টোবর পুজোর কার্নিভাল ঘোষণা মুখ্যমন্ত্রীর। পূর্ব ঘোষণা মতোই রাজ্যপালকে ছাড়া বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী 4 বিধায়ক। মানিকতলার শুক্তি পান্ডে, বাগদার মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী। মঙ্গলবার তাঁদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনে এবার যোগ দিতে পারবেন এই 4 নতুন বিধায়কও। এদিকে একইভাবে শপথ নিয়ে রাজভবনের কোপে পড়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এদিন অধিবেশনে উপস্থিত থেকে তার বিরোধিতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যারা নিট কেলেঙ্কারি করে তাদের পেনাল্টি হয় না, পেনাল্টি হয় কাদের? যারা সাধারণ মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন। 2 বিধায়ককে জরিমানার হুঁশিয়ারি দিয়ে যে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল, এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিট ইউজি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট, ফলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার দাবিও খারিজ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। আদালতে পর্যবেক্ষণ, প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পরীক্ষা দেন। সেখানে নতুন করে পরীক্ষা নেওয়া হলে 24 লক্ষ পরীক্ষার্থীর জন্য তা ভয়ঙ্কর ক্ষতিকর হবে। তাছাড়া পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনো ত্রুটির প্রমাণ নেই যার ভিত্তিতে বলা যায় যে পরীক্ষায় বিরাট মাপের কারচুপি হয়েছে। কয়েক জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে পুরো পরীক্ষা বাতিল করে সব পরীক্ষার্থীকে বিপাকে ফেলা চলে না, মত শীর্ষ আদালতের। নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই সংসদে ঝড় তুলেছেন বিরোধীরা, চাপে শাসক দল। তার মধ্যেই আগের পরীক্ষা বহাল রাখার রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।